অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে শক্তিশালী দল নিয়ে। তাদের স্কোয়াড দেখে মনে হচ্ছে তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। বিশ্বকাপেও তারা এত শক্তিশালী স্কোয়াড নিয়ে যায় না, কারণ অস্ট্রেলিয়া কোনো রকম রিস্ক নিচ্ছে না। বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে যেভাবে পাকিস্তানের হালত করেছে সেটা দেখার পর মনে হচ্ছে অস্ট্রেলিয়া শক্তিশালী স্কোয়াড নিয়ে আসছে। মিচেল মার্শ, ট্রাভিস হেড, কুপার কনেলি, ক্যামেরুন গ্রিন, লাবুসেন, কেন মেই, জশ ইংলিশ, সেরা সেরা ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া আসছে। অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ দুটি সিরিজ হবে, 3 ম্যাচের ওডিআই এবং 3 ম্যাচের টি20 সিরিজ বাংলাদেশের ঘরের মাটিতে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশ সফরে, আর বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সিরিজ দেখার অপেক্ষা আমি করছি, আপনারা অবশ্যই করছেন। অস্ট্রেলিয়ার মতো বড় দল বাংলাদেশে আসছে, আর বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যদি আমরা কম্প্যারিজন করি, ওয়ানডে ক্রিকেটে কোনো তুলনাই হয় না। অস্ট্রেলিয়া বাংলাদেশ মাত্র 1টি ম্যাচ জিতেছে, অস্ট্রেলিয়া 20টি ম্যাচ জিতেছে 22টি ম্যাচের ভিতরে। তবে টি20তে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টক্কর দেয়। তো বাংলাদেশের ঘরের মাটিতে প্রথম শুরু হবে 9 জুন থেকে ওডিআই সিরিজ দিয়ে। তো ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়া শক্ত, কিন্তু বাংলাদেশ যে ক্রিকেট খেলছে, পাকিস্তানকে যে হালত করলো, তো সেই রকমই কি বাংলাদেশ ভালো কিছু করতে পারবে? আশা করা যেতে পারে যে অস্ট্রেলিয়াকে ওডিআই সিরিজ বাংলাদেশ হারাবে, এতটুকু বিশ্বাস মনে রাখতে হবে। তবে অস্ট্রেলিয়ার দল যথেষ্ট শক্তিশালী। আলোচনা করব অস্ট্রেলিয়ার স্কোয়াড এবং বাংলাদেশের স্কোয়াড নিয়ে। যদি প্লেয়ার দেখি, অস্ট্রেলিয়া অনেক এগিয়ে বাংলাদেশের প্লেয়ারদের থেকে। সর্বশেষ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ওডিআই ম্যাচ হয়েছিল 2023 বিশ্বকাপে 11 নভেম্বর ভারতের মাটিতে। বাংলাদেশ করেছিল 306 উইকেটে রান করেছিল, কিন্তু অস্ট্রেলিয়া 44 ওভারে 307 করে নেয় 2 উইকেট হারিয়ে। তারপরে 2023 থেকে 2026 অলমোস্ট 2.5 বছর পর বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ খেলবে। কারা জিতবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের ওয়ানডে ম্যাচ মিরপুরে শেরে বাংলায়, আর সেখানে বাংলাদেশ টপ ক্লাস পারফরমেন্স দেয়। অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের জন্য খুব একটা সহজ না হলেও কঠিন হবে না। তো চলেন তাহলে একবার অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের স্কোয়াড একবার দেখে নিই। যদি প্লেয়ার ওয়াইজ দেখি, তাহলে অস্ট্রেলিয়ার প্লেয়ার যথেষ্ট ভালো, সেরা সেরা প্লেয়ার এবং শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে এসছে। কারণ অস্ট্রেলিয়া রিস্ক নিতে চাইছে না যে ভাই বাংলাদেশের মাটিতে বাংলাদেশ আমাকে যদি হারিয়ে দেয়, সেই জন্য ফুল টাইট দল নিয়ে এসছে। মিচেল মার্শ ক্যাপ্টেন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, লাবুসেন, অ্যাডাম জাম্পা, অ্যালেক্স ক্যারি, ব্রেটলেট, ক্যামেরুন গ্রিন, কুপার কনলি, ন্যাথান ইলিস, তানভীর সাঙ্গা, ওয়েন ডারসুই, ম্যাট রেনশো, লিয়াম স্কট। এই যে একটা স্কোয়াড, যথেষ্ট শক্তিশালী একটা স্কোয়াড। এবং যদি বাংলাদেশ বলি, তাহলে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, তানজিদ তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন কামব্যাক করেছে, তৌহিদ হৃদয়, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং সৌম্য সরকার। তো বাংলাদেশের দল বাংলাদেশের ঘরের মাটিতে মিরপুরে ভালো ফল করবে, এতটুকু আশা করা যায়। তবে অস্ট্রেলিয়া সহজেই বাংলাদেশকে হারাতে পারবে না। অস্ট্রেলিয়ার যে স্কোয়াড, এই স্কোয়াড প্রমাণ করে যে তারা কোনো মতো রিস্ক নিচ্ছে না, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না। একটু ঢিলা দিলেই বাংলাদেশ ম্যাচও জিতবে, সিরিজও জিতবে। তো অপেক্ষায় আছি 9 তারিখ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ওডিআই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিরিজের, এবং শুভকামনা রইল বাংলাদেশের জন্য। ভালো পারফরমেন্স করুক, ম্যাচে হার জিত লেগে থাকে, কিন্তু খেলার কোয়ালিটি যেন কোনো অংশে কম না হয়। আপনাদের মতামত জানাবেন। আমার মনে হয় বাংলাদেশ পারবে অস্ট্রেলিয়াকে ওডিআই সিরিজ হারাতে। টি20তে বাংলাদেশ ভালো খেলে, টি20তে অস্ট্রেলিয়াকে হারানো একেবারে অসম্ভব না, কারণ অস্ট্রেলিয়ান ক্রিকেট দল টি20তে সেই লেভেলের না যেমনটা ওডিআই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।